আসসালামু আলাইকুম। জামাত ইসলামের ও এনসিপির সমর্থন নিয়ে বর্তমান সরকার কি চলতে পারবে? আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামের জয় জয়কর, তাদের কি পুরা উৎসব। কারণ দেখবেন সম্প্রতি জামাত ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে জয় হয়ে আসছে। যেরকম তাদের নিবন্ধন ফিরে পাওয়া, তাদের প্রতীক ফিরে পাওয়া, এনসিপি জামাত ইসলাম মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, এবং কি এই যে নির্বাচন, বিএনপি সহ তার সমমনা দলগুলো বলে আসছিল যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের ভিতরে, এবং কি জন্য ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে না ব্যাখ্যা দিতে হবে যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন না হয়। কিন্তু জামাত ইসলাম বলছিল যে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল এর ভিতরে নির্বাচন হওয়া দরকার। দেখেন, প্রধান উপদেষ্টা সে কথাই রাখলেন, তিনি সেই এপ্রিল মাসকেই কি করলেন, নির্ধারিত করলেন। এখন অনেকে প্রশ্ন করতেছে বর্তমান সরকার এনসিপি এবং জামাত ইসলামের কথা মতো চলতেছে, এনসিপি যেটা বলতেছে সেটাই সরকার করতেছে, জামাত ইসলাম যেটা বলতেছে সেটাই সরকার করতেছে, অথচ বিএনপি পথে পথে হেরে যাচ্ছে। দেখেন, ইশরাক হোসেনকে আদালত, নির্বাচন কমিশনার তাকে বৈধ দিল তারপরটা, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদ কিছু বলল না, তাকে শপথ পড়ালো না। এবং নির্বাচনের ব্যাপারেও বিএনপি যেটা বলল সরকার তার বিপরীতে। এখন বিষয় হলো জামাত ইসলামের সাথে বর্তমান সরকার কতটা মিল, তারা তার কথা মতো চলতেছে। বর্তমান সরকার দেখবেন প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতৃবৃন্দ যখন দেখা করে তখন তিনি নাকি শুধু মুখ বুজে শোনেন, মাঝে মাঝে একটি মিসকে হাসি মারেন আর মাথা লাড়েন। আর জামাত ইসলাম এনসিপির লোকেরা যখন তার সাথে দেখা করে তখন তিনি তার সকল কিছু খুলে বলেন, তার প্ল্যানিং কি, পরিকল্পনা কি, সেটা কি খুলে বলেন। অথচ বিএনপির নেতাদের সাথে তিনি কথাই বলেন না, শুধু চুপ মারে শোনেন, মিসকেটে হাসি দেন আর মাথা লাড়েন। এখন তিনি যে জাপান সফরে গেলেন, নিক্কেই সম্মেলনে তিনি বলছেন বিএনপি ছাড়া একটি রাজনৈতিক দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। দেখুন, এখন বিএনপিকে তখন কি ঠেলে দিচ্ছে। এখন বিষয় হলো এদের লন্ডন সফরে যাবে প্রধান উপদেষ্টা, সেখানে আওয়ামী লীগের বড় প্রস্তুতি আছে, যেহেতু ওনাকে একটি পদ মর্যাদা দিবে কে, রাজ পরিবার থেকে, ব্রিটিশ রাজ পরিবার থেকে। এখন আওয়ামী লীগের সেই বড় প্রস্তুতি কে কি, মানে প্রধান উপদেষ্টাকে অপমান অপদস্থ করা, সেটাকে কে রক্ষা করতে পারবে? একমাত্র বিএনপি পারবে, তাদের অঙ্গ সংগঠন আছে বাহিরে, যাতে আওয়ামী লীগকে প্রতিহত করা, অন্য কোনো দল পারবে না। এখন দেখেন, যেখানে বিএনপি তার ইজ্জত রক্ষা করে, তার সম্মান হানি যাতে না হয় সেটা রক্ষা করে, কিন্তু বিএনপির কিন্তু সেই কথা মোতাবেক প্রধান উপদেষ্টা চলতেছে না। তিনি কিন্তু জামাত ইসলাম এবং এনসিপির কথা মতো চলতেছেন। উপদেষ্টা যেরকম বিএনপি দাবি করেছিল নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, কিন্তু তারা কিন্তু সব পদে বহাল, কেউ কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেনি। বিএনপির একটা দাবিও গেল 3 মাস যাবৎ বর্তমান সরকার আমলে নেয়নি।